হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্যে দর্শন ডিএসসি ফিফথ সেমিস্টারের সাজেশন, 2 নম্বরের সাজেশন। প্রথম কোশ্চেন হলো ধর্মের ব্যুৎপত্তিগত অর্থ কী, দ্বিতীয় হলো হিনোথিজম কী, তৃতীয় হলো ঈশ্বর তত্ত্ব কী এবং চতুর্থ হলো ধর্মের তুলনামূলক ও অনুসন্ধান বলতে কী বোঝো। হিন্দু ধর্ম অনুসারে বন্ধন কী, অ্যানিমিজম এর মূল বক্তব্য কী, এগুলো তোমরা করলেই ঠিকঠাক পেয়ে যাবে আশা করা যাচ্ছে এখনো পর্যন্ত। এবং 7 নম্বর কোশ্চেন হলো পলিথিজন কথাটির অর্থ কী এবং 8 নম্বর হচ্ছে টেমবাদ কী এবং 9 নম্বর হচ্ছে টাবু কী। এই অ্যানিলিজম সত্তাত্ত্বিক ও যুক্তির প্রধান বায়নাটি দেখো। আর 11 নম্বর হচ্ছে ঈশ্বরতাত্ত্বিক অস্তিত্বের পক্ষে বিভিন্ন যুক্তি কী এবং 12 নম্বর হচ্ছে খ্রিস্ট ধর্মের ঐতিহ্যবাদ বলতে কী বোঝো এবং 13 নম্বর হচ্ছে ধর্মের প্রতি নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করো। 14 হচ্ছে হিন্দু ধর্মের সনাতন ধর্ম বলা হয় কেন এবং 15 নম্বর হচ্ছে জন হিকির মতে ধর্মদর্শনের প্রকৃত অর্থ, রিলিজিয়ানের সংজ্ঞা কী, ধর্মতত্ত্ব কী। 18 নম্বর হচ্ছে ধর্মদর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী এবং সব প্রাণবাদ কী। যোগদর্শন অনুসারে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে একটি যুক্তি দাও। এবং 21 নম্বর হচ্ছে খ্রিস্ট ধর্মে ঈশ্বরের স্বরূপ কী। 22 হচ্ছে টমাস অ্যাকুইনাসের প্রদত্ত ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের যে কোনো দুটি উপায় বিবৃতি করো। এবং আশ্রম ধর্ম ও বর্ণ ধর্মের প্রভেদ কী, ইসলাম ধর্ম জাকাত কী, আর হারমাটান ও সেমসারের প্রেত পূজাবাদের মূল বক্তব্য কী, খ্রিস্ট ধর্মের মতে বন্ধন বলতে কী বোঝো। এবং 29 হলো ইডিপাস এব্না কী, 30 হলো ঈশ্বরের অস্তিত্বের পক্ষে উদ্দেশ্যমূলক যুক্তিটি কী এবং 31 হলো হেনেথলিজম কী। আর এই হলো তোমাদের 2 নম্বরের কোশ্চেন এবং 5 নম্বরের কোশ্চেন ও 10 নম্বরের কোশ্চেন পরপর আসবে, সেটা নিয়ে তোমরা চিন্তা করো না। এর যদি উত্তর পেতে চাও তো কমেন্ট করবে এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং কোশ্চেন যদি ভালো লাগে লাইক করবে। তোমরা তোমাদের বন্ধুর কাছে শেয়ার করবে কোশ্চেনগুলো, যাতে তারাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই।